নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। ঠিক সন্ধ্যে 6টা জেলা থেকে সরাসরি শুরুতেই নজর রাখতে হচ্ছে যে এপিকে গরমিল ভুরি ভুরি অভিযোগ উঠে আসছে। কখনো দেখা যাচ্ছে কোচবিহারের বাসিন্দা, তার এপিক নাম্বারে রয়েছে উত্তরপ্রদেশের বাসিন্দার নাম, এরকম একাধিক অভিযোগ। আর সেক্ষেত্রে নির্বাচন কমিশন তাদের তরফ থেকে কি বলা হয়েছিল যে না, একটা এপিক নাম্বার, তাতে দুজনের নাম থাকতে পারে, তাহলে ইউনিক কোথায় হলো? নানা প্রশ্ন উঠে এসেছিল, কিন্তু অবশেষে ভুল নির্বাচন কমিশন স্বীকার করলো। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় আগেই অভিযোগ জানিয়েছিল, আর সেই অভিযোগই মানলো কমিশন। এপিকের যে ভুল তা সংশোধনের প্রতিশ্রুতিও দেওয়া হচ্ছে কমিশনের তরফ থেকে। আরো ডিটেইলে বিষয় জানবো, মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, তাহলে কি অবশেষে বোধোদয় হলো নির্বাচন কমিশনের? দেখো, কিছুটা হলেও বোধোদয় হয়েছে বলেই মনে হচ্ছে, অথবা গত কয়েক সপ্তাহ ধরে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যেভাবে লাগাতার চাপ বাড়ানো হচ্ছিল, এবং শুধু চাপ বাড়ানোই হচ্ছিল না, যেভাবে একেবারে তথ্য তুলে ধরা হচ্ছিল যে একই ব্যক্তির কিভাবে একই এপিক নাম্বারে একাধিক ব্যক্তি রয়েছে, কোথাও দুজন, কোথাও তিনজন ব্যক্তি পর্যন্ত রয়েছে, এবং সেটি একেবারে উদাহরণস্বরূপ যখন তুলে ধরা হয়েছিল, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু যথেষ্ট চাপে ছিল জাতীয় নির্বাচন কমিশন। এবং আজকে তাদের এই বিবৃতি কিছুটা সেই চাপের কাছে নতি স্বীকারই বলা যেতে পারে, এবং সেখানে দাঁড়িয়ে তারা স্বীকার করে নিলেন কার্যত যে ভুল রয়েছে এবং ডুপ্লিকেট এপিক নাম্বার রয়েছে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা তাদের ভুল সংশোধন করবেন সে বিষয়টাও বলেছেন। যদিও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু বেশ কিছু প্রশ্ন ইতিমধ্যেই তোলা হয়েছে। তাদের বক্তব্য যে জাতীয় নির্বাচন কমিশন নিজেদের ভুল স্বীকার করলেও এই বিবৃতিতে তারা বলেছেন যে এই ভুল হয়েছিল 2000 সালে, কিন্তু তাদের প্রশ্ন হচ্ছে যে 2000 সালে যদি কিছু ভুলের কারণে এই ডুপ্লিকেট এপিক নাম্বার ইস্যু হয়ে গিয়ে থাকে, তাহলে গত 25 বছরে কেন কিছু করা হলো না? মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রশ্ন তোলার পরই কেন এই বিষয় নিয়ে সরব হতে হলো বা নড়ে চড়ে বসতে হলো জাতীয় নির্বাচন কমিশনকে? এবং এই গত 25 বছরে কি করছিল জাতীয় নির্বাচন কমিশনের যে সফটওয়্যার রয়েছে, সেটাই যে সেই সফটওয়্যার ভুল ধরতে পারলো না। এবং আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তোলা হচ্ছে যে এই এত যে ভুয়ো ডুপ্লিকেট ভোটারের কথা বলা হচ্ছে, সেই সংখ্যাটা আসলে কত? অর্থাৎ কতগুলি ডুপ্লিকেট নাম্বার ইস্যু হয়েছে, অর্থাৎ একই নাম্বারে একাধিক ব্যক্তি রয়েছে, এরকম ঘটনা একেবারেই মৈত্রেয়ী। এবং একই নাম্বারে একাধিক ভোটারের নাম, এপিক গরমিল নিয়ে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার প্রত্যেক ভোটারকে ইউনিক এপিক নাম্বার দেওয়ার প্রতিশ্রুতি কমিশনের। আর এই বিষয়ে কি বলেছেন কুণাল ঘোষ, শোনাবো। মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করেছিলেন আগেই স্বীকার করেছিল, আজকে আরো বড় করে স্বীকার করে নিয়েছে এবং বলেছে 3 মাসের মধ্যে তারা এগুলো সব এই করবে, ওই করবে, সরাবে, ইত্যাদি ইত্যাদি। এত বড় একটা কেলেঙ্কারি, বিজেপি একটা নতুন স্ক্যাম নিয়ে ঢুকেছিল, মহারাষ্ট্র, দিল্লি এইসব করেছে, ওরা ধরতে পারেনি। বাংলার মাটি আলাদা মাটি, মমতা ব্যানার্জি ধরেছেন। কমিশন যাই বলুক, যত ভুল শোধরাক, আমাদের স্ক্রুটিনির কাজ নেত্রীর নির্দেশে সর্বশক্তিতে চলবে। ইতিমধ্যে আমরা যোগাযোগ করতে পেরেছি, সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত জানাবো। গত রবিবার নির্বাচন কমিশন বলেছিল যে কিছু ভোটারের এপিক নাম্বার এক হতে পারে, কিন্তু অবশেষে ভুল স্বীকার করছে নির্বাচন কমিশন, এপিকের ভুল সংশোধনের প্রতিশ্রুতিও দিয়েছেন। কিভাবে দেখছেন? দেখুন, আমি তখনই বলেছিলাম নির্বাচন কমিশনের যুক্তিটা অত্যন্ত খারাপ যুক্তি, এটা গ্রহণযোগ্য যুক্তি নয়, এবং সেটা আপনি সংশোধন করবেন বলেছেন, এটা ভালো কথা। এই নির্বাচন কমিশন এখন সংশোধনের কথা বলছেন, যেহেতু গোটা দেশ জুড়ে কংগ্রেস এই আন্দোলনটা শুরু করেছিলেন মহারাষ্ট্র, হরিয়ানার পর। মমতাকে তো বিজেপি এজেন্ট হিসেবে নিয়োগ করেছিল হাওয়া অনুযায়ী ঘুরিয়ে দেওয়ার জন্য, কিন্তু মমতা সেই খেলাটাও নষ্ট হয়ে গেল। ভালোই হলো, নির্বাচন কমিশন সংশোধন করুন, সমস্ত সাংবিধানিক সংস্থা তারা নিয়ম মেনে কাজ করুন, এটাই একমাত্র কাম্য আমাদের কাছে। বেশ, ধন্যবাদ জানাবো আপনাকে। অবশেষে ভুল স্বীকার নির্বাচন কমিশনের, মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ মানল কমিশন। ইতিমধ্যে আমরা যোগাযোগ করতে পেরেছি, বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত জানাবো। গত রবিবার নির্বাচন কমিশন বলেছিল কিছু ভোটারের এপিক নাম্বার একই হতে পারে, কিন্তু সেক্ষেত্রে অবশেষে ভুল স্বীকার নির্বাচন কমিশনের। এক্ষেত্রে ইউনিক এপিকের কথা বলছে নির্বাচন কমিশন। কিভাবে দেখছেন এই বিষয়টা?
আপনি যেভাবে বিষয়টিকে আমার সামনে উপস্থাপিত করলেন, বিষয়টা এরকম নয়। নির্বাচন কমিশন আগে স্পষ্টতই বলে দিয়েছিল একই এপিক নাম্বার বিভিন্ন রাজ্যে আছে, কিন্তু আমরা ইউনিক যাতে পাওয়া যায় সেই ব্যাপারে আমাদের চেষ্টা চলছে। আমাদের একই এপিক নাম্বার ভোট কেন্দ্র আলাদা, বিধানসভা কেন্দ্র আলাদা, তাদের ব্যক্তিগত বিবরণ আলাদা। তো সুতরাং এটা জয় পরাজয়ের কোনো বিষয় নেই। তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের জ্বলন্ত সমস্যা এবং ক্রমবর্ধমান জনরোষ থেকে মানুষের দৃষ্টিকে দূরে সরিয়ে দেওয়ার জন্য এই ভুতুড়ে এপিক কার্ডের গল্পটা মানুষের সামনে শুনিয়েছিল। আসলে তৃণমূল কংগ্রেসই সেটা দিত না আগেকার দিনে, এখনো দেয় গ্রামে গঞ্জে। ওই রকম এটা মানুষ ওদের ওখান থেকে সরিয়ে দেবে। আর তৃণমূল যে ভূতগুলোকে ঢুকিয়ে রেখেছে ভোটার লিস্টে, সে ব্যাপারে আমরা নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছি, আমাদের প্রক্রিয়া চলছে এবং পশ্চিমবঙ্গের মানুষ সঠিক ভোটার লিস্টের মধ্যে দিয়েই এই সরকারের অন্তিম যাত্রা সুনিশ্চিত করবে। ধন্যবাদ জানাবো আপনাকে। শ্রমিক ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে। 3 মাসের মধ্যে ডুপ্লিকেট এপিক সরাবে নির্বাচন কমিশন। এপিকের ভুল সংশোধনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কমিশনের তরফ থেকে। অবশেষে ভুল স্বীকার নির্বাচন কমিশনের। এই অভিযোগ আগেই তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ মানল কমিশন।